This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সুদীপ্ত বাবুর কাছে যাব। দল কি বিরক্ত? মানে অন্তত শ্রমিক বাবুর কথাতে তাই মনে হলো যে ডেকে যাচ্ছে কিছুই হচ্ছে না। না, দল তো অপেক্ষা করবে, কিন্তু ঘটনা হচ্ছে যে মমতা ব্যানার্জি যে বললেন যে বেচারা কি যেন নাম, ওই শওকত মোল্লা যদি বেচারা হয় এবং সে যদি একজন ভালো মানুষ হয়, তাহলে ভারতবর্ষের যত জেলে যত আসামি আছে সবাইকে ছেড়ে দেওয়া উচিত। শওকত মোল্লা হেন কোনো অন্যায় নেই যা করেনি ওখানে। রাজ্য সরকারের আজ থেকে 13 বছর আগে উচিত ছিল, যেদিন মমতা ব্যানার্জি বলেছিলেন শওকত তুই কেন বোম্বা দিস, সেই দিনই শওকতকে, কেন তুই জাহাঙ্গীরকে ঢুকতে দিচ্ছিস না এই এলাকায়, সেই দিন শওকতকে গ্রেপ্তার করা উচিত। 2022 সালে শওকত মোল্লাকে ডাকা হয়েছিল না, 2022 সালে শওকত মোল্লাকে ডাকা হয়েছিল। তখন একটা থিওরি সামনে এসেছিল যে ওনার প্রচুর ইটভাটা আছে, বেআইনি কয়লা ওখানে ব্যবহার করা হয়। এটা হচ্ছে 2024। কি হলো? না, ঘটনা হচ্ছে যে কয়লা বা এই ধরনের যে কেলেঙ্কারি, এর ব্যাপ্তি এত বেশি, এত স্টেক হোল্ডার এখানে, এটা এক দুদিনে তো, এটা তো একটা পকেট মারা না যে এক দুদিনে এই জিনিসটা সলভ হবে। এটা বহুদিন ধরে চলছে, ইনফিনিটি তো চলতে পারে না, অনন্তকাল তো চলতে পারে না। আপনি এই প্রশ্নটা কোনোদিন তৃণমূলের কোনো সদস্যকে করেছেন যে 14 বছর আগে একটা ছোট্ট কেস মানে একটা মানে সিঙ্গেল কেস 6 জন আসামি, ওই আপনার কামদুনি, সেই কামদুনির ক্ষেত্রে এখনো পর্যন্ত কেন সলিউশন হলো না? আপনারা করেননি। এইখানে স্টেক হোল্ডার নিঃসন্দেহে বারবার প্রশ্ন উঠেছে, উঠেছে তৃণমূলের ভূমিকা, বহু লোক এখানে জড়িত, বহু লোক জড়িত এখানে। এক দুদিনে এই কেস সলভ হওয়ার নয়, এটা চলছে। আমি আপনাকে বলছি 30 জন জেলে আছে। আগে কোনোদিন দেখেছেন 30 জন জেলে থাকতে? 30 জন বড় বড় নেতা জেলে আছে, আগামী দিনে 300 জন জেলে থাকবে। আজকে প্রধানমন্ত্রী তার একটা সংকেত দিয়ে গেছেন। আপনাদের কোনো চিন্তা করতে হবে না, এরা জেলে যেরকম কেশো যেরকম জেলে কাটাচ্ছে, এদেরও সারা জীবন জেলে কাটাতে হবে। তাহলে অতনু যদি এরকম থেকে থাকে, যদি এরকম, মানে আমি শ্রমিকবাবুর বক্তব্যই শুনলাম যেখানে স্পষ্টত বিরক্তি রয়েছে, আর সুদীপ্তবাবু বললেন যে সময় লাগবে কোথাও গিয়ে, তাহলে তো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েই যায় যে তাহলে এটা নিয়ে রাজনীতি চলছে, চাপের খেলা চলছে। বিজেপি মুখপাত্রর কথা থেকে শুরু করি, সব্যরাজি প্রধানমন্ত্রী, আর আমি একটু ধরিয়ে দিই, এটা কিন্তু কংগ্রেস আমলে একই অভিযোগ করতো। প্রধানমন্ত্রীর সংকেত, আমি বলবো সংকেত শ্রমিক ভট্টাচার্য দিয়েছেন, ধরার হলে ধরো, যাকে ধরার ধরো, যাকে ছাড়ার ছাড়ো। এর থেকে খুব পরিষ্কার সংকেত। আচ্ছা, হ্যাঁ, সংকেতটা খুব পরিষ্কার, কাকে ধরতে হবে, কাকে ছাড়তে হবে। ওই কালীঘাটের কাকু বলেছিল আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, কাকুর কণ্ঠস্বর তারপরে হচ্ছে কোথায় চলে গেল, খাটের তলা থেকে টাকা বেরোলো, সব হচ্ছে উদাও হয়ে গেল। কয়লাকাণ্ডে তো এই ভাইপোও ডাক পেয়েছিল, বউ বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে ডাক দিয়ে, মানে একদম মিডিয়ার সামনে বাইট দিয়ে একটা বিশাল একটা সেন্টিমেন্টাল হাওয়া তৈরি করার চেষ্টা করলো। সারা দেশ জুড়ে রব, এই বুঝি সিবিআই, একদম সিবিআই বুঝি তৃণমূলের জম। তারপরে আমরা কি দেখলাম, সুদীপ দাদা আমি বলিনি, এগুলো প্রথম থেকেই করবেন না, শেষের দিয়ে করবেন এগুলো। তারপরে আমরা কি দেখলাম, চার্জশিট যখন বেরোলো, অদ্ভুতভাবে 3 বার ডাক পাওয়া একটা লোক, তার নাম চার্জশিটে কোথাও নেই। এ তো সেটিং তো পরিষ্কার তত্ত্ব। কয়লাকাণ্ডে ডাক পেয়েছিল কেউ নেই, আজকে আরেকজনকে দেবরাজ, এই লোকটা তৃণমূলের কাউন্সিলরের ভাতা মনে হয় 10,000 টাকা সামথিং, সপরিবারে ফুটবলে ওয়ার্ল্ড কাপ দেখতে 1.5 মাস ধরে বিদেশে ঘুরেছিল। তাহলে এদের হচ্ছে আয় বহির্ভূত, হিসাব বহির্ভূত টাকা, এর টাকার হিসাব নিতে হবে না? আসলে খুব পরিষ্কার, ওই যে শওকত বলেছে না 4 জুনের পরে যাব, আসলে দেখতে হবে সব্যরাজি কোথায় যায়। 4 জুনের পরে সিবিআই দপ্তরে যাবে নাকি বিজেপি দপ্তরে যাবে? হ্যাঁ, এখানে দেখুন, প্রথম কথা হচ্ছে যে 2022 জুন মাসে ডেকেছিল, তারপর 2 বছর। ফলে একটা ইনভেস্টিগেটিং এজেন্সি যদি কাজ করে, বলা যায় কেউ শুনলে বিশ্বাস করবে এটাকে। 2 বছর বাদে যখন আরেকবার ডাকছে, এবং কখন ডাকছে, নির্বাচনের মুখে। আমি কিন্তু এটা তৃণমূলের সমর্থনে বলছি না, আমি এইটা বোঝাতে চাইছি যে শুধুমাত্র কাজ করছি এটা দেখানো, এবং এর থেকে একটা ফায়দা লোটা, অথচ কাজের কাজ কিছু হবে না। আমরা বলছি না, বা আজকে যে বিরক্তি প্রকাশ করলেন যে বিজেপির যিনি শ্রমিকবাবু, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারকরা পর্যন্ত বিরক্তি প্রকাশ করছে, তারা তো স্পষ্ট বলছে। অতনু কিন্তু এটাকে বিরক্তি হিসেবে দেখতে রাজি নয়, অতনু কিন্তু অন্য একটা ন্যারেটিভ তৈরি করলো। না, আমি বিরক্তি, মানে আপনি বিরক্তি শব্দটা ব্যবহার করলেন, সেটা আমার ইন্টারপ্রিটেশন। বিরক্তির কারণ হচ্ছে যে যেহেতু কাজটা হচ্ছে না, এটা বিরক্তি, সেই সঙ্গে একটা আর্তনাদও বলা যায়। আচ্ছা, আপনি ঘটনা দেখুন। এবারে বিজেপির প্রতিনিধি খুব ভালো কথা বললেন যে এনাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সবাইকে ছেড়ে দেওয়া হয়। বিলকিস মানুকে তো ওনারা ছেড়ে দিয়েছেন,
বিলকিস বানু ধর্ষণ, বিলকিস বানু ধর্ষণ, তারা দর্শন করেছে, আগুন লাগিয়েছে, তার বাচ্চাদের পুড়িয়ে মেরেছে, অন্যান্য আত্মীয়স্বজনদের খুন করেছে, তাদের তো ছেড়ে দিয়েছেন, 11 জন ছেড়ে দিয়েছেন। ওনারা কি বলছেন? আর তদন্ত সারদা নারদা তদন্ত তো একযুগ হয়ে গেল। না আমি বলছি কে বারণ করে রেখেছে? বিলকিস বানু ধর্ষকদের কবে ছেড়েছে? 15ই আগস্ট। আপনি একটা দিনটা মনে রাখো, 15ই আগস্টে ছেড়েছে। আমলেও এটা হতো, আমাদের আমলে আমাদের মন্ত্রীরাও জেলে যেত, কিন্তু আজকে মানে এটা সুপ্রিম কোর্টের বক্তব্য কেজ প্যারোট, প্লিজ অ্যালাউ মি, কাঁচাবন্দি তোতাবাকি বিখ্যাত সুপ্রিম কোর্টের বলার সাহস নেই কেজ প্যারোটটা। আমি বলতে পেরেছি আমাদের মন্ত্রীরা জেলে ছিল, উচ্চ আধিকারিকরা জেলে ছিল, তারপরে কিছুই প্রমাণ হয়নি। আমাদের সময় অন্তত শতকরা 40% আমাদের মানুষ জেলে গেছে। আজকে শতকরা 5% কেন? আমি এক লাইন উত্তর দিই। আমাদের আরো দুজনকে জেলে ঢোকানোর কথা ছিল, যাদের আমরা জেলে ঢোকাতে হয়তো ব্যর্থ হয়েছি। একটা হলো ন্যাশনাল হেরাল্ড প্রেসে রাহুল গান্ধী, আর দ্বিতীয় হলো পিনারাই বিজয়ন সোনাচুরির কেসে। আচ্ছা ঠিক আছে, ছড়িয়ে যাচ্ছে বিষয়টা, ছড়িয়ে যাচ্ছে বিষয়টা, ছড়িয়ে যাচ্ছে বিষয়টা। সুদীপ্ত দা, অতনু, পার্থদা, ছড়িয়ে যাচ্ছে বিষয়টা, এত ছড়িয়ে লাভ নেই। অতনু প্লিজ, এত ছড়িয়ে লাভ নেই। আস্তে 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 সুদীপ্ত দা আস্তে, অতনু আস্তে 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 আস্তে, শান্তনুদা 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 আস্তে, প্লিজ প্লিজ আস্তে 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 আস্তে। সুদীপ্ত দা এত ছড়িয়ে লাভ নেই। সুদীপ্ত প্লিজ, অতনু প্লিজ, সুদীপ্ত দা আসবো, সুদীপ্ত দা আসবো। শান্তনুদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে প্রথম দফার আগে এরকম ডাকা হতে পারে, তারপর পরপর পরপর ডাকা হলো। মানে এই বিষয়টা মানে আপনারাই শুভেন্দু অধিকারী বিরুদ্ধেও করেছেন যে শুভেন্দু অধিকারী বললেন তারপরে ডাকা হলো। এই বিষয়টা একটা কোথাও গিয়ে একটা ইন্টারেস্টিং মিল নয়? দেখুন, ডিবেটের নামে যে কলতলার ঝগড়া হলো একটু আগে, আমি চুপ ছিলাম। আশা করবো আমার টাইমে বাকিরা একটু চুপ থাকবে। আপনার দুটো প্রশ্নের দুটো উত্তর হবে। প্রথম কথা, যে বিষয় নিয়ে আলোচনা করছিলেন কয়লা, সেটা নিয়ে বলা দরকার। সমস্ত কলিয়ারির প্রোটেকশনের দায়িত্বে থাকে সিআইএসএফ, সেটা তৃণমূল কংগ্রেসের বা মমতা ব্যানার্জি সরকারের দায়িত্ব নয়। সুতরাং কয়লা পাচার, কয়লা চুরি, কয়লা পিলফারের যদি হয়, তাহলে তার দায়িত্ব সিআইএসএফকে তথা কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে নিতে হবে। নাম্বার 2, সিপিএমের আমলে ঠিক যেমন বুদ্ধবাবুকে দেখেছিলাম, কালা সিং না মান সিং কি নাম, একজন কোল মাফিয়া প্রকাশ্যে দাঁড়িয়ে বুদ্ধবাবুর হাতে কন্ট্রিবিউশন তুলে দিচ্ছে, ঠিক এমনি আমরা দেখেছি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এসে কোল মাফিয়া জয়দেব খানের হোটেলে থাকছে, জয়দেব খানের সাথে ছবি তুলছে, এবং সম্প্রতি অমিত শাহ যখন প্রচারে এলেন তখন সেই জয়দেব খান অমিত শাহকে পুষ্পস্তবক দিয়ে গ্রিট করছে। সুতরাং কারা কোল মাফিয়াদের সাথে যুক্ত, কারা পাচারকাণ্ডে যুক্ত, রাজনাথ সিংয়ের ছেলের নামও কিছুদিন আগে এসেছিল। এবার আমি আপনার কথাতে আসি। নির্বাচন চলছে, 16ই মার্চ 2024 নির্বাচনের আচরণবিধি শুরু হয়েছে। আদ্যপ্রান্ত পক্ষপাত দুষ্ট একটা নির্বাচন কমিশন, তার কারণ কমিশনের সদস্য কে হবে সেটাও প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করেছেন। সেই নির্বাচন কমিশন নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন যেভাবে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রীকে, সিটিং চিফ মিনিস্টারকে এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতাকে যেভাবে গ্রেপ্তার করেছে, এবং যেভাবে ইডি সিবিআইয়ের অতি ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, তার কারণেই আমাদের দলের সেনাপতি সেই কথা বলেছেন। এবং নির্বাচন চলাকালীন বেছে বেছে তৃণমূলের নেতাদের ডাকা, আপনি জানেন যেহেতু আপনার আগামী 1 তারিখ দক্ষিণ 24 পরগনা জেলার কিছু গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, 4টে কেন্দ্রে ভোট আছে, এবং শওকত মোল্লা দক্ষিণ 24 পরগনার একজন অন্যতম দাপুটে লিডার, যার একটা অন্যতম অগ্রণী ভূমিকা থাকে, তাই ভোটের আগে তাকে ডেকে নাও। ঠিক একইভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের কোঅর্ডিনেশন মিটিংয়ে যাবে, তার আগে অভিষেককে ডেকে নাও। তৃণমূলে নবজোয়ার করছে, সেই সময় তাকে ডেকে পাঠাও। ত্রিপুরায় মিটিং করতে যাচ্ছে, সেই সময় তাকে ডেকে পাঠাও। উত্তরবঙ্গে মিটিং করতে যাচ্ছে, সেই সময় তাকে ডেকে পাঠাও। অর্থাৎ ক্রোনোলজিগুলো যদি দেখেন, যেখানে যেখানে রাজনীতিতে পেরে উঠছে না বা ভয় পাচ্ছে, সেখানেই এই সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে তৃণমূলকে বিব্রত করা, ব্যতিব্যস্ত করা, আটকে দেওয়ার চেষ্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।